খুব সুন্দর একটা মনোরম সকাল আজকে। আবহাওয়া দেখে মনে হতে পারে যে এখনো বোধহয় সকাল, বাট আপনারা ভুল বুঝতেছেন। শীতকাল হওয়ার কারণে আশেপাশে ভালোই রকম কুয়াশা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন সকাল না, প্রায় দুপুর হয়ে গেছে, দুপুর 1টা বাজে প্রায়। আমরা এখন যেই জেলার উদ্দেশ্যে যাচ্ছি, এই জেলার উদ্দেশ্যে যাওয়া নিয়ে বেশ একটা ইন্টারেস্টিং গল্প আছে। বারবার প্ল্যান চেঞ্জ হচ্ছিল যে না আজকে যাব, না কালকে যাব, না আগামীকাল যাব, না যেখানে যাচ্ছি সেখানে কোনো কিছু দেখবো না, ঘুরবো না। ঝিনাইদহে তাহলে কি আমরা শুধু ঘুরতেই আসলাম, নাকি গ্রাম বাংলার অতি সাধারণ কোনো বিয়ে খেতেই আমরা শুধুমাত্র ঝিনাইদহে আসলাম? ফরিদপুর না, আমরা হলো খুলনার দিকটাতে যাব মোস্ট প্রবলি। একটু দেখা লাগবে। হ্যাঁ, ঠিক রাস্তায় আছি। ভাঙা দিয়ে সোজা গেলে হলো ফরিদপুর আর খুলনা দুই দিকে যাওয়া যায়। তো আর একটু সামনে আসলেই আবার দুই দিকে রাস্তা ভাগ হয়ে গেছে। হাতে যদি বাম দিকে যান তাহলে ফরিদপুর, সোজা গেলে খুলনা। যেহেতু আজকে শুক্রবার, সো জুমার নামাজটা তো আদায় করা প্রয়োজন। তো সেই উদ্দেশ্যেই আমরা হলো এই জায়গাটাতে বাইকটা পার্ক করি সুন্দর করে, তখন নামাজটা পড়তে হবে। এখন ফ্যাসিস্ট হাসিনা বাড়ি গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যে রাস্তা বানাইছে, মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ। চারপাশে সুন্দর প্রকৃতি এনজয় করতে 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 যাচ্ছি। এখন প্রায় দুপুর 2টা বাজে, তাও হলো আশেপাশের প্রকৃতি এত সুন্দর। হালকা হালকা একটা কুয়াশা, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম। একটু ওয়াশরুম সারা লাগতো, প্লাস ওই যে তেলও ভরা যাবে। কি সাম্পান হাইওয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ভালোই খাবার দাবার ভালো ছিল। কি খাইলাম, ছবি তুলছিল, পিৎজার একটা স্লাইস, তারপর আবার হলো পরোটার ভিতরে চিকেন দেওয়া সামথিং কিছু একটা নিয়েছিলাম। দাম ভালোই, আর সাথে একটা মোজো। কত পড়ছিল আমাদের? 270 টাকা পড়ছে। চাচা, চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না না, হেনার বিয়ে হতে পারে না। আমি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মিমসটা এত ভাইরাল চলতেছে যে কন্টেক্সটের সাথে মিলে গেছে। আমরাও গেছি বিয়ে খাইতে, আমিও কিছু বিয়ের কিছু ভিডিও শ্যুট করছি, তো ভাবলাম আসলে এটার সাথে মিলাই দিই, তাহলেই তো হয়ে যায়। আর এই তেমন কিছু না, একটু মজা করলাম আর কি। যাক, আপনারা হয়তো মজা পেয়েছেন। হোয়াট এভার, এভাবেই হলো আমরা রাতে পৌঁছাই। বিয়ে বাড়ি যেমন হয় দেখতে, তেমনটাই তো দেখলেন আপনারা। তারপর তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ছি, দ্যাটস ইট। কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম, আসলে তো তেমন কিছু করার নাই। মেইন অ্যাক্টিভিটিস কিন্তু শুরু হয়েছে আমাদের সকাল থেকে। দে তুই হচ্ছে দে বাইরে দেন। সকাল এখন বোধহয় 8টার মতো বাজে। গ্রাম বাংলার পরিবেশ, আশেপাশে মানুষজন স্কুলে যাচ্ছে, ছোট ছোট পোলাপান জ্যাকেট পরে দাঁড়ায় আছে। বাহ, এটা হচ্ছে পাজিরদের জন্য খাবার। পাজিরদের পাজির এগুলো দেখলে, বাংলাদেশে গ্রামগঞ্জে এগুলো যে পরিমাণ কমন, পাজিত্র এগুলো দেখলে ওদের মুখ থেকে লালা পড়বে। যাই হোক, কাউকে অফেন্ড করতে চাই না। খড়কুটা, ছোট ছোট বিল্ডিং, যাই হোক। হেলমেট পরে বাইক চালানোর কারণে চুলের অবস্থা একটু উস্কো খুস্কো, এটা আসলে মাফ করে দিন। যাই হোক, আমরা যেখানে আছি মল্লিকপুর, ঝিনাইদহে অবস্থিত। অনেকে হয়তো এটাকে জানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বটগাছ বাংলাদেশে। এশিয়া মহাদেশের সব থেকে বড় যে বটগাছ, সেটা অবস্থিত কলকাতা হাওড়াতে। সেটা প্রায় 3.5 একর নিয়ে। কিন্তু আমরা যে বটগাছ বা যে এরিয়াতে আছি, যে বটগাছ দেখতেছি, এটা নিঃসন্দেহে বাংলাদেশের সব থেকে বিগেস্ট বটগাছ। এটা হলো এই যে আমি দেখা দেখতেছি 2.08।
অডিও কোয়ালিটি রিলেটেড একটু ইস্যু আসতে পারে, কারণ হচ্ছে হলো আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে রিসিভারের। ঝিনাইদহে 12 বাজারে প্রায় 12টা মসজিদ এইভাবে খনন করে বের করা হয়েছে। সর্বপ্রথম যেই মসজিদ দুটো খনন করে বের করা হয়েছে এটা হচ্ছে হলো এই গোড়ার মসজিদ, আরটা হচ্ছে হলো সাতদিয়াতে গায়েবানা মসজিদ। এই দুইটা মসজিদ হচ্ছে সবার প্রথমে খনন করে বের করা হয়েছে। এইখানে একটা ম্যাপ দেওয়া আছে মোটামুটি, যেখানে প্রায় আমি 15টা মসজিদের নাম দেখতে পাচ্ছি। বাদে ঢিহি কবরস্থান, ও এটা কবরস্থান। পাঠাগার মসজিদ, খড়ের দিঘি কবরস্থান, নুনগুলা মসজিদ। আচ্ছা মসজিদ কয়টা এখানে? সাতগাছিয়া মসজিদ, গলাকাটা মসজিদ, জোরবাংলা মসজিদ, মনোহর মসজিদ, জাহাজ ঘাটা, ঠিক জানি না জিনিসটা কি। মসজিদ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। মসজিদের লিস্ট দেখতে পাচ্ছি এখানে 9টা। আর হচ্ছে হলো মসজিদগুলো কোথায় কোথায় আছে সেটাও হচ্ছে হলো একটা ম্যাপ দেওয়া আছে এখানে, ছোট্ট করে একটা ম্যাপ দেওয়া আছে এখানে। আর একটা ইন্টারেস্টিং জিনিস, পঞ্চদশ শতাব্দীতে এই শহরটার নাম ছিল মুহাম্মাদাবাদ সিটি, শহর মুহাম্মাদাবাদ। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মসজিদ আছে যার নাম হচ্ছে হলো গলাকাটা মসজিদ। আমরা এখন সেই গলাকাটা মসজিদেই আছি। ইন্টারেস্টিং কেন? এইখানে একটা দিঘি আছে, এই দিঘিতেই হচ্ছে হলো এইখানে এক অত্যাচারী রাজা ছিল, সে নাকি মানুষের গলা কেটে কেটে এই দিঘিতে ফেলতো। ওই জায়গাটা থেকে এই মসজিদের নামের উৎস হচ্ছে হলো গলাকাটা মসজিদ। এটা হচ্ছে আমাদের লিস্টের আজকে 3 নম্বর মসজিদ, জোরবাংলা মসজিদ। এটাও খারাপ না, ওই একই রকমই দেখতে মোটামুটি, তবে গোড়ার মসজিদটা সব থেকে বেশি সুন্দর ছিল। এটা সম্পর্কে কোনো ইন্টারেস্টিং ইতিহাস আছে কিনা আমার আসলে জানা নাই, একটু গুগল করতে হবে। আপনারাও চাইলে গুগল করতে পারেন, বা আমি যদি গুগল করি তাহলে সেটা লিঙ্ক আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। অন্ধকার হয়ে গেলে আইফোনের ভিডিও কোয়ালিটি আসলে ড্রাস্টিক্যালি ডাউনগ্রেড হয় আর কি, প্রচুর বাজে দেখাবে। দেখবেন যে আমার ডিটেলস নাই, সফট হয়ে গেছে, এরকম ঝামেলা আসলে আইফোনের ক্যামেরাতে রাতের বেলা দেখা যায়। আসলে শুধু আইফোন না, যে কোনো ক্যামেরাতেই আপনি সেম সমস্যাই পাবেন, যা ক্যামেরার কথা বাদ দিই। আমাদের ওই দিনকারের লাস্ট ডেস্টিনেশন ছিল বেলাট মসজিদ। অত্যন্ত সুন্দর একটা আধুনিক মসজিদ, অজপাড়া গায়ের ভিতরে। লোকেশনটা হচ্ছে ঝিনাইদহতে কালীগঞ্জ গ্রামে আসলে এই এত সুন্দর একটা মসজিদ অবস্থিত। যদ্দূর আমার খেয়াল পরে আদ্দিন ফাউন্ডেশন এই মসজিদটা ওখানে হচ্ছিল তৈরি করছে। ভিতরে মনে হয় আরো 2 তলা বা 3 তলা থাকতে পারে, আমি আসলে ভিতরে ঢুকে দেখি নাই, তবে বাহির থেকে আসলে যা সুন্দর। ভিডিওর শুরুতে আপনাদেরকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন আমার করা হয়েছিল যে আমরা কি আসলে ঘুরতে আসছি নাকি হচ্ছে হলো বিয়ে খেতে আসছি। ঘোরাঘুরিও হয়েছে আর একটা সুন্দর বিয়েও খাওয়া হয়েছে। ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আজিম আর ওহিকে। আর আজিম আর ওহি, তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, সেই উদ্দেশ্যে তোমাদেরকে শুভকামনা। যাই হোক, আজকে আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি। ব্লগটা এই পর্যন্তই, আর তেমন কিছু আসলে দেখানোর নাই। যতটুকু যা করছি, যা হয়েছে সব কিছু আপনাদেরকে দেখানো শেষ আজকে। তাহলে এই পর্যন্তই,
আমার পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।